আপনারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ জানেন। তিনি জন্মের আগে তার বাবাকে হারাইছেন। এটা খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটে যে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে। এরপরে তিনি জন্মগ্রহণ করার অল্প কিছুদিনের মাঝে তার মা ইন্তেকাল করলেন। এরপরে তিনি দাদার কাছে ছিলেন, দাদা ইন্তেকাল করলেন, চাচার কাছে ছিলেন, একটা বয়সে চাচা ইন্তেকাল। এইভাবে করে একজন মানুষ ছোটবেলা থেকে এই পরিবেশে বেড়ে ওঠা, এরপর সমাজের জাহিলিয়াতময় পরিবেশ দেখে তিনি সেটাকে পরিবর্তনের স্বপ্ন দেখা, একটা পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ সে জাহিলিয়াতময় সমাজকে একটা সোনালী সমাজে রূপান্তর করেছে। তাহলে আমরা আজকে তাত্ত্বিকভাবে বলছি যে আমাদের মডেল হলো, আমাদের আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে স্বপ্ন দেখেছেন, যেভাবে করে জাহিলিয়াতকে বিদরিত করেছেন, আপনাদের প্রশ্ন কি উঠে আসছে যে ভাই আগে তো অনেক কিছু এভাবে হতো, এখনো তো সেগুলোই হচ্ছে, এগুলোকে দূর করার জন্য তো আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে স্বপ্ন দেখতে হবে যে সমাজকে আমি জাহিলিয়াত মুক্ত করব, করার জন্য আমার কতটুকু সুযোগ রয়েছে, আমি নিজেকে কি কি যোগ্যতাগুলো আমার প্রয়োজন সেগুলোকে আমি অর্জন করব, এর মধ্যে দিয়ে সমাজ থেকে আমি জাহিলিয়াতকে বিদরিত করব। তাহলে এই স্বপ্নগুলোকে আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রোগ্রাম থেকে আমরা একটা বড় পয়েন্ট পাইলাম যে আমি নিজেকে পরিবর্তন করব এবং আমার এই সমাজকে পরিবর্তন করব, সেজন্য আমি স্বপ্ন দেখব।